হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ভ্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি ঘুম থেকে উঠে প্রথমে সোজাই ভাত তুলে দিয়েছি। জানো তো, প্রতিদিন আমি কিন্তু ভাতটা পরে রান্না করি, কিন্তু আজকে আমি ভাতটা আগে রান্না করে দিয়েছি। কেন জানো তো? কারণ আজকে আমার তরকারি কিছুই কাটা হয়নি, এই জন্য আসলে এদিকে ভাত উঠিয়ে দিয়ে আমি ওইদিকে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তো এই কারণেই আজকে আমার ভাতটা আগে রান্না করা। তো যাই হোক, আজকে আমি করলার ভাজি করব আর মুরগির মাংস রান্না করব। বাড়ির মুরগি বলো তো, এই জন্য দুদিন পর পরই আসলে রান্না করা হয়। বাড়িতে আমাদের আসলে অনেকগুলো পোলট্রি মুরগি আমার শ্বশুর আব্বু পালছে, এই জন্য যখনই খেতে ইচ্ছে করে একটা করে মুরগি জবাই করি আর এইভাবে রান্না করে খেয়ে ফেলি। তো বাবাকে সকালে বলেছিলাম, বাবা তুমি আজকে মুরগি জবাই করে দিবে, আজকে মুরগির গোশত রান্না করব। যে বলা সেই কাজ, বাবা মুরগি জবাই করে দিয়ে তার কাছে চলে গিয়েছে। এখন আমি আমার রান্নাবান্না শুরু করেছি। তো প্রথমে করলা ভাজি করব আর তারপরে রুটি করব, তারপরে আমি মুরগির মাংসটা রান্না করে নেব। কারণ আজকে আসলে সকালে এখন পর্যন্ত কিছুই খাওয়া হয়নি। আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছে। কালকে রাত্রে আসলে অনেক দেরি করে ঘুমিয়েছিলাম, তারপরেও চেষ্টা করেছিলাম সকাল সকাল ওঠার, কিন্তু আসলে পারিনি। ফোনের অ্যালার্ম কখন যে বাজতে বাজতে বন্ধ হয়ে গেছে নিজেও বুঝতে পারিনি। তো আমার শাশুড়ি শ্বশুর সবাই শুধুমাত্র মুড়ি খেয়ে বসে আছে, এখনও পর্যন্ত রান্না হয়নি, আর এই জন্য তারা খেতেও পারেনি। এই জন্য আমি খুব তাড়াহুড়ো করেছিলাম, ভাজি আর ভাত রান্না করে তাদেরকে দিয়ে দিয়েছিলাম যে তোমরা এখন গিয়ে খাও, আমি এদিকে আমার বাকি রান্নাটা কমপ্লিট করে নেই। কিন্তু আমার শাশুড়ি তো আমাকে ছাড়া খায় না, তো আমি এদিকে রান্না করছিলাম, আমার শাশুড়ি এখানে ভাতের থালা নিয়ে বসে আমাকে খাওয়াই দিচ্ছিল। অবাক হলে তো? এটাই সত্যি, আমার শাশুড়ি আম্মু আমাকে অনেক বেশি ভালোবাসে, আমাকে ছাড়া সে কখনোই খাওয়া দাওয়া করে না, জানো তো। তো আমি এখানে রান্নাবান্না করছিলাম আর কিন্তু ভাত খাচ্ছিলাম। তো যাই হোক, এখন আমি আমার ভাজিটা কিন্তু করা শেষ আর রুটি করাও শেষ। সব ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আজকে অনেক তাড়াহুড়া করে রান্না করেছি, ওই যে বললাম সকালে ঘুম থেকে উঠতে পারিনি এই জন্য। তো যাই হোক, এখন এখানে আমি মুরগির মাংসটা মাখিয়ে রান্না করব। মাখিয়ে বলতে আজকে হচ্ছে তেলে দিয়ে যেভাবে রান্না করবো ওভাবে রান্না করব না, সব মশলাপাতি দিয়ে সুন্দরভাবে এইভাবে রান্না করব। আর গোস্ত কিন্তু যেভাবে রান্না করা হোক না কেন, গোস্ত কিন্তু অনেক বেশি মজা লাগে। আর যেহেতু এটা বাড়ির মুরগি, এটা খেতে কিন্তু আরোই অনেক বেশি মজা। এটা আসলে পোলট্রি মুরগি না, টাইগার মুরগি বলতে পারো। টাইগার মুরগিগুলা একেবারে দেশি মুরগির মতো লাগে খেতে, এটা হচ্ছে সেই মুরগি। তো যাই হোক, আজকে কিন্তু আমি খুব বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, যতটুকুই নিয়েছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে পুরো রান্নার ভিডিওটা আসলে করতে পারিনি, ওই যে বললাম তাড়াহুড়ার জন্য। তো যাই হোক, আমার এদিকে দেখো মুরগির মাংসটা রান্না করাও শেষ। তো হাটে আসলে আমার আটা মেখেছিল, কারণ রুটি করেছিলাম এই জন্য। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আর তেমন কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আর আমার জন্য কিন্তু অনেক বেশি দোয়া করে দিও। সো আল্লাহ হাফিজ।